পাথর কাটলে পাথরই পাওয়া যায়, কিন্তু অদ্ভুত এই জীবন্ত পাথরগুলো কাটলে ভেতর থেকে লাল রক্তের মতো মাংসল তরল পাওয়া যায়। বাহির থেকে দেখতে মনে হয় যেন জীবন্ত পাথরের ভেতরে লুকানো কোনো প্রাণী। একে গরিবের ভায়াগ্রা নামেও ডাকা হয়। উপকূলের বাসিন্দাদের কাছে এগুলো পাথরের হৃদয় বলেই পরিচিত। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। অবাক হচ্ছেন? পিউরা চিলেনসিস বৈজ্ঞানিক নামের এই জীবন্ত পাথরের নাম পিউরা। সমুদ্রের পানিতে কেউ যদি এর পাশ দিয়ে সাঁতার কাটে, সম্ভবত তারা এটির দিকে দ্বিতীয়বার তাকাবেও না। কিন্তু এর উঁচু নিচু খোলস কাটলে দেখা যাবে লাল টমেটোর মতো ছাতুরি মাংস, যা থেকে স্বচ্ছ রক্ত ঝরে। চিলির সবচেয়ে প্রাচীনতম ও অদ্ভুত খাবারগুলোর মধ্যে অন্যতম এটি। জীবন্ত পাথর নামে পরিচিত প্রাণী পিউরা একটি সামুদ্রিক টিউনিকেট প্রাণী। দেখতে পাথরের মতো হলেও ভেতরে রয়েছে প্রাণ। পিউরাকে পাওয়া যায় চিলি ও পেরুর উপকূলে। স্থানীয়রা পাথর সদৃশ এই প্রাণীকে কেটে মাছ মাংসের মতো খায়। পিউরাকে কুচি কুচি করে কেটে সেদ্ধ করে বিভিন্ন খাবারের সাথে খাওয়া হয়। এছাড়াও এটি ভেজে রুটির সাথেও খাওয়া যায়। এটি কাঁচা খাওয়া যায়, আবার রান্না করেও খাওয়া যায়। অনেকেই বলে এর স্বাদ আয়োডিনের মতো, তবে স্বাদ তুলনামূলকভাবে সামান্য তিক্ত ও সাবানের মতো। সাধারণত এটিকে ছোট ছোট টুকরো করে কেটে কাঁটা পেঁয়াজ, ধনেপাতা এবং লেবুর রস দিয়ে স্বাদ দেওয়া হয়। সামুদ্রিক জীব পিউরা জীবন্ত পাথর নামে পরিচিত, কারণ এর বাহ্যিক গঠন পাথরের মতো, যার ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ থাকে। চিলির উপকূলে জীবন্ত পাথরের মতো দেখতে বিশেষ টিউনিকেট প্রাণী পিউরা কোনো সাধারণ পাথর নয়। এটি মানুষের জন্য এক বিশেষ খাদ্য, যাকে গরিবের ভায়াগ্রা বলা হয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।